আসসালামু আলাইকুম। তো অবশেষে ডাব্লু কয়েন তাদের আপডেটটা দিয়ে দিল এবং তারা বলছে যে আগামী 27 অক্টোবর তারা কাজের রেকর্ডটা নিয়ে নিবে, অর্থাৎ স্ন্যাপশটটা নিয়ে নিবে। তাহলে ওই স্ন্যাপশটের আগে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যেন আমি এয়ারড্রপটা পাই। আমার এয়ারড্রপ পাওয়ার চান্সটা বাড়ানোর জন্য আমাদেরকে যেসব জিনিস করতে হবে তা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে। এটা আসলে কোন অ্যাকাউন্টের কথা বলছে এটা আপাতত জানা যায়নি, তো আমরা এটা স্কিপ করি আপাতত। তারপর বলছে যে টোন ওয়ালেট কানেক্ট থাকতে হবে। তো টোন ওয়ালেট বলতে এখানে টোন কিপার বোঝায়, মাই টোন ওয়ালেট বোঝায়, বিটগেট ওয়ালেট বোঝায়। তো আমি সাজেস্ট করবো টোন কিপারটা কানেক্ট করে নিতে। তারপরে বলতেছে যে কমপক্ষে 10 দিন ডেইলি টাস্ক করতে হবে। তো ওদের কাছে ডেইলি টাস্ক থাকে, এটা কমপক্ষে 10 দিন। যেহেতু আমাদের হাতে এখনও প্রায় 20-22 দিন সময় আছে, তো অবশ্যই আমরা এটা কমপ্লিট করতে পারবো। তারপরে বলছে যে 10 বারের বেশি কয়েন স্টেক করতে হবে। তো আসলে কয়েন স্টেকিংটা কিভাবে করব এবং 10 বারের বেশি কিভাবে করব আমরা এই কম সময়ের মধ্যে, ওটা আমি একটু পর দেখাই দিচ্ছি। তারপর বলছে যে প্রতিদিন কিছু না কিছু টাস্ক করতে হবে, এটা আমরা সবাই করতে পারবো। তারপর WAI এ কাজ করতে হবে। তো আমি এখন দেখাবো হচ্ছে এই যে স্টেকিংটা কিভাবে করব এবং এই যে WAI কাজ কিভাবে করব, এটা আমি এখন দেখাবো। তো ফার্স্টে দেখা হচ্ছে স্টেকিংটা। তো আমি ডাব্লু কয়েনে চলে আসলাম। তো স্টেকিং অপশনটা এখানে থাকে। তো আমাকে বলছে কমপক্ষে 10 বার, এটা কিন্তু বলে না 10 বারের বেশি। তার মানে 10 হলেও হবে না, 10 বারের বেশি আমাকে স্টেকিং করে সেটা ক্লেম করে নিতে হবে। তো আমি স্টেকিংয়ে যদি ক্লিক করি তাহলে আমার কাছে এই যে যেহেতু আমার কোনো স্টেকিং করা নাই, এরকম ফাঁকা স্লট দেখা যাচ্ছে। তো আমি এখন পর্যন্ত কতবার স্ট্যাকিং করছি সেটা আমি হিসাব করতে পারবো। এই যে কমপ্লিটেডে ক্লিক করলে, যদি কমপ্লিটেডে ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে আমি এখন পর্যন্ত কতগুলো স্ট্যাকিং করছি। তাহলে 1 2 3 4 5, আমি আজ পর্যন্ত মাত্র 5টা স্ট্যাকিং করছি। তো আমাকে আরও 5 বার করতে হবে। তো আমার ক্ষেত্রে করা এটা যেহেতু অলরেডি 5 বার করা আছে এবং আপনারা যারা নতুন ঢুকতেছেন তাদের তো একবারও করা নাই, তাহলে তার এই কম সময়ের মধ্যে কীভাবে স্ট্যাকিংটা করে ফেলবেন সেটা আমি শর্টকাট টেকনিক বলে দিই। তো এই যে প্লাস আইকন, 3টা প্লাস আইকন দেখা যাচ্ছে, তার মানে আমি এখন চাইলে একসাথে 3 বার স্ট্যাকিংয়ে দিয়ে দিতে পারি। তো আমি 3 বারই দিয়ে দিব। তো ফার্স্টে এই যে ওপরের প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর নিচে যে স্ট্যাক লেখা আছে স্ট্যাকে যাব। যাওয়ার পর এখানে আমাদের অপশন চুজ করতে হবে যে আমরা কত দিনের জন্য স্ট্যাক করব। এখানে স্ট্যাক করা বলতে বোঝায় যে আমি আমার কয়েনগুলা লক করে রাখবো বা কোথাও তালাবদ্ধভাবে রেখে দিব। কত দিনের জন্য রাখবো এটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। আমরা যদি 14 দিন দেই তাহলে 14 দিন পর আমি ওটা ক্লেম করতে পারবো। তাহলে 14 দিন পর ক্লেম করলে ওটা আমার একবার স্ট্যাকিং ক্লেম করা, ওটা একবার আমাদের কাউন্ট হবে। কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা 3 দিন দিব। ঠিক আছে, 3 দিন দিব, তাহলে 3 দিন পর আমাদের একবার ওটা হয়ে যাবে। তাহলে 3-এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্টিনিউ দিব নিচে। কন্টিনিউ দেওয়ার পর এখন আমরা কতটুকু করব, আমরা এখানে ম্যাক্স দিলে আমাদের সব কয়েনই ওই 3 দিনের জন্য লক হয়ে যাবে। তো আমরা সব কয়েন দিব না, কারণ আমাদের একসাথে 3 বার 3টা আমি স্ট্যাকিংয়ে রাখতে যাচ্ছি। তো আমাদের তো কিছু কয়েন তো থাকা দরকার আছে, এজন্য আমরা 25% দেবো। 25% দিয়ে কন্টিনিউ দিয়ে দেবো। এরপরে এই যে এখানে দেখা আছে যে আজকে আমি স্টেকিংয়ে দিলে অক্টোবর 7 তারিখে এই স্টেকিংটা আমি ক্লেম করতে পারবো। তো আমি স্টেকে ক্লিক করলাম। তো আমার এটা স্টেকিং হয়ে যাবে। তো একটু টাইম নিচ্ছে স্টেকিং হতে। হ্যাঁ, স্টেকিংটা হয়ে গেছে। তো এই যে একবার আমি স্টেকিং করলাম, সাথে আমি আরও নিচে 2টা স্লট আমি ঠিক একইভাবে স্টেকিং করে ফেলবো। 3 দিনের জন্য দিব কন্টিনিউ 25%, কন্টিনিউ স্টেক হয়ে গেছে এবং আমি এটাও দিচ্ছি 3 দিন কন্টিনিউ 25%, কন্টিনিউ স্টেক। তাহলে এখানে আমার কি হলো, এখানে আমি একসাথে 3 বার আমি স্টেকিং দিয়ে দিলাম। তাহলে 3 দিন পরে আমি এসে এই 3টাই ক্লেম করতে পারবো। এই 3টা যখন আমি ক্লেম করব তাহলে 3 দিন পর আমার 3 বার ক্লেম করা হয়ে গেল। তাহলে এভাবে আমি ওই দিন যেদিন ক্লেম করলাম ওই দিন আমি আবার এই 3 বার ক্লেমে আবার দিয়ে দেবো, মানে স্টেকিংয়ে দিয়ে দিব। তাহলে আমার কি হবে, আবার 3 দিন পর আমি আবার ক্লেম করতে পারবো। তাহলে এভাবে 3 দিন পর 3টা করে হবে। তাহলে 11 দিন পর আমাদের 11টা স্টেকিং ক্লেম করা হয়ে যাবে। তার মানে আমাদের ওই কন্ডিশনটা আমরা 11 দিনেই পূরণ করতে পারবো যদি এই প্রসেসটা ফলো করি। তাহলে এটা গেল। এবং WAI বলতে বোঝাচ্ছে এই যে WAI এখানে আছে। WAI ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাবে হচ্ছে
এগুলো সব আমরা হচ্ছে অ্যারোতে ক্লিক করব, এই যে এখানে যে অ্যারোগুলো থাকতেছে ওখানে ক্লিক করব। করার পর এরকম অপশন আসবে। তো এখানে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই হ্যামস্টার আমরা যেটা করছি, হ্যামস্টারে আমরা হচ্ছে কার্ড আপগ্রেড করতাম। তো এখানেও 4টা অপশন আছে, 4টা জিনিস আমরা আপগ্রেড করব আর কি। তো আপগ্রেড করলে আমাদের হচ্ছে কয়েন এখানে মাইনিং হবে। এই যে এখানে যে ট্রেড লেখা এটা আসলে মাইনিং, ওখানে আমরা ক্লিক করব। করার পরে মাইনিংটা আমাদের শুরু হয়ে গেল। এই যে 8 ঘন্টা পর পর আমি ক্লেম করতে পারবো। তো 8 ঘন্টা পর আমাদের 2টা WAI কয়েন দিবে। আমার বর্তমানে আছে হচ্ছে 0টা, এই যে এখানে 0 দেওয়া। তো এটার রেটটা বাড়ানোর উপায় হচ্ছে এই যে এখানে 4টা যে অপশন আছে এগুলো আমাদের আপগ্রেড করতে হয়। তো আমি একটা আপগ্রেড করে দেখাই, যে এটা আপগ্রেড করে দেখাই। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখন বলতেছে যে এটা আপগ্রেড করতে আমার 0.16 WAI লাগবে, কিন্তু আমার কাছে তো একটাও নাই, এই জন্য আমি আপগ্রেড করতে পারতেছি না। তাহলে আমার হচ্ছে 8 ঘন্টা পর আমি 2টা WAI পাবো, ওটার মাধ্যমে আমি হচ্ছে এগুলো আপগ্রেড করতে পারবো। তো এভাবে আমরা WAIও হচ্ছে কাজটা করব এবং স্ট্যাকিংটাও করব। এবং এখানে আমরা ট্যাপ ট্যাপ করব, এবং ট্যাপ ট্যাপ করার জন্য অবশ্যই আমরা অটো ক্লিকার, যে কোনো একটা অটো ক্লিকার ইউজ করব। এবং বুস্ট অপশন আছে, এই যে বুস্ট প্রতিদিন আমাদেরকে হচ্ছে 3টা করে বুস্ট দেয়, এগুলো আমরা ইউজ করব। তো এভাবেই আমরা হচ্ছে এখন কাজগুলো করতে থাকি ডাব্লু কয়েনে। ইনশাল্লাহ ভালো একটা পেমেন্ট আশা করতেছি, কারণ এই ডাব্লু কয়েন সম্পর্কে কুকয়েন এবং ট্রাস্ট ওয়ালেট দুইজনই পোস্ট করছিল। আজ থেকে 3 মাস কি 4 মাস আগে পোস্ট করছিল এটা সম্পর্কে। তো অবশ্যই এটা স্ক্যাম করার কোনো সম্ভাবনা দেখতেছি না। তো আশা করা যায় ভালো কিছু হবে।